জেনজি বুঝিয়ে দিল স্টুডেন্ট পাওয়ার কাকে বলে, গণতন্ত্র কাকে বলে। যে আন্দোলনের লাঠির ঘা খেয়েও, জল কামানের আঘাত সহ্য করেও রাস্তায় বসেছিল দেশের যুব শক্তি, সেই আন্দোলন আজ সফল। দেশের ইতিহাসে ৩৮ বছর পর ফের প্রবল ছাত্র আন্দোলনের মুখে পড়ে বাধ্য হয়ে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট প্রশ্ন ফাঁস নিয়ে গত ১ মাস ধরে চলছিল আন্দোলন, কিন্তু আন্দোলনের মোড় ঘুরল তখন যখন সোনাম ওয়াংচুক অনশনে বসলেন। আর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরও সরকার ব্যবস্থা নেয়নি দেখে ক্ষোভ আরো ছড়িয়ে পড়তে থাকলো সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় নেমে এলো জেনজি। এরপর ২০ জুলাই সংসদ ভবন অভিযানে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ হলে পরিস্থিতি আরো ভয়াবহভাবে উত্তপ্ত হয়ে উঠল। দেশ জুড়ে ওই একটাই দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফা। একটা দেশ, একটা আন্দোলন, একটা নতুন প্রজন্ম রীতিমতো নাড়িয়ে দিল সরকারকে, বাধ্য করলো দায় স্বীকার করতে। এবারে অনেকেই বলছেন, একটা ইস্তফা কি বদলে দেবে সবটা? হয়তো উত্তরটা না, কিন্তু এই একটা সফল আন্দোলন আবারও মনে করিয়ে দিল ভারতে গণতন্ত্র এখনো বেঁচে রয়েছে। এখনো সাধারণ মানুষের আওয়াজ ক্ষমতার দরজায় ধাক্কা দিতে পারে। হ্যাঁ, এখনো ছাত্রছাত্রীরা চাইলেই ইতিহাসের অধ্যায়টা লিখতে পারে। আর শুধু কি তাই, এই একটা আন্দোলন দেখিয়ে দিল ভারতের একতা। শিখ, মুসলিম, খ্রিস্টান কিংবা হিন্দু পরিচয় সব ভুলে তাদের পরিচয় হয়ে দাঁড়ালো ওই একটা, আমরা ছাত্র, আমরা ভারতীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন খাবার পৌঁছে গেছে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে। কেউ খাবার পাঠিয়েছেন, কেউ জল দিয়েছেন, কেউ বা ওষুধ নিয়ে ছুটে এসেছেন। কারণ আন্দোলন শুধু রাস্তায় বসা কয়েকজন মানুষের ছিল না, আন্দোলনটা ধীরে ধীরে হয়ে উঠেছিল গোটা দেশের বিবেকের আন্দোলন। বর্তমান প্রজন্মের ছেলেরা মেয়েদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে জেনজির মানসিকতা। ছাত্রছাত্রীদের লাঠির ঘা থেকে বাঁচতে দুহাত ছড়িয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার ছবি বুঝিয়ে দিয়েছে এই দেশে জেন্ডার ইকুয়ালিটি শুধু বইয়ের পাতায় নেই, বাস্তবের মাটিতেও রয়েছে। পুলিশ ভ্যান আটকে দাঁড়ানো সেই তরুণী মনে করিয়ে দিয়েছে বীরঙ্গনারা আজও জন্মায় এই ভারতের মাটিতে। আর সোনাম ওয়াংচুক বুঝিয়ে দিয়েছেন, সুখ, স্বাচ্ছন্দ্য, জনপ্রিয়তা কিংবা ব্যক্তিগত নিরাপত্তার চেয়েও বড় হতে পারে এদেশের ভবিষ্যৎ। কিন্তু এই আন্দোলনের আসল নায়ক কি শুধুই একজন? আগে না, আসল নায়ক সেই অজানা ছাত্র যে পরীক্ষার প্রস্তুতির বই বন্ধ করে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল। আসল নায়ক সেই মেয়েটা যে পরিবারের হাজারো ভয় উপেক্ষা করে বলেছিল, আজ যদি চুপ থাকি কাল আমাদের ভবিষ্যৎও চুপ করে যাবে। আসল নায়ক তো সেই অভিভাবক যিনি নিজের সন্তানকে আটকে না রেখে বলেছিলেন, সত্যের জন্য লড়াই কর। আসল নায়ক সেই ডাক্তার, সেই স্বেচ্ছাসেবক, সেই সাংবাদিক, হ্যাঁ, সেই সাধারণ মানুষ যারা দিনের পর দিন আন্দোলনরত মানুষের পাশে থেকেছেন, আন্দোলনের পাশে থেকেছেন। এই আন্দোলন আসলে সরকারের বিরুদ্ধে ছিল না, এটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে, এটা ছিল দুর্নীতির বিরুদ্ধে, এটা ছিল ভবিষ্যৎকে বাঁচানোর লড়াই। আর যারা বলছেন ছাত্ররা কিছু বদলাতে পারে না, তারা হয়তো ইতিহাসটা ভুলে গিয়েছেন। প্রতিবারই দেশের পরিবর্তনের শুরুটা হয়েছে এই যুব সমাজের হাত ধরেই। এই আন্দোলনের পরিচালনার অন্যতম মুখ ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দীপকে। তাদের ৩টি দাবি সরকার মেনে নেওয়ার পর বলেছেন, এই জয় আসলে গণতন্ত্রের জয়। আসলে গণতন্ত্র মানে শুধু ৫ বছর অন্তর ভোট দেওয়া নয়। গণতন্ত্র মানে প্রশ্ন করার অধিকার, গণতন্ত্র মানে জবাবদিহি দাবি করার অধিকার, গণতন্ত্র মানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার। আর যখন হাজার হাজার মানুষ একই দাবিতে, একই উদ্দেশ্যে অহিংসভাবে রাস্তায় নামে, তখন সেই আওয়াজকে কোনো সরকারই চিরদিন উপেক্ষা করতে পারে না, পারেই না। কিন্তু পরিবর্তনের থেকেও বড় বিষয় হলো, আজকের ছাত্রছাত্রীরা বুঝে গিয়েছে, না, তারা অসহায় নয়, তাদের কণ্ঠস্বরের মূল্য রয়েছে, তাদের ঐক্যের শক্তি রয়েছে। যদিও এক্ষেত্রে সরকারের প্রশংসা করাও সমানভাবে জরুরি। প্রধানমন্ত্রী নিজে লাইভে এসে আশ্বস্ত করেছেন, কঠিন আইন এনে দুর্নীতি দমনের বিল পাশ করার জন্য সচেষ্ট এদেশের সরকার। এর সাথেই বৃহত্তর আন্দোলনের 10 দিনের মধ্যেই আন্দোলনকারীদের 3টি দাবিরই মান্যতা দেওয়া অবশ্যই প্রশংসনীয়। আসলে ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে হাজারো ভাষা, সংস্কৃতি, হাজারো মতাদর্শ একসঙ্গে বাস করে। তবুও যখন দেশের ভবিষ্যতের প্রশ্ন আসে, তখন মানুষ নিজের পরিচয় ভুলে একটা পরিচয়ে একত্রিত হয়, আমরা ভারতীয়। আজকের জেনজিদের অনেকেই শুধু মোবাইল, রিলস কিংবা সোশ্যাল মিডিয়ার প্রজন্ম বলে, কিন্তু এই আন্দোলন প্রমাণ করে দিল, প্রয়োজনে এই প্রজন্মই বই হাতে যেমন ভবিষ্যৎ গড়তে পারে, তেমনি সংবিধানের প্রতি বিশ্বাস রেখে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেও নিজের অধিকারের জন্য লড়াইটা লড়তে পারে।
এরা শুধু নিজের কেরিয়ারের কথা ভাবেনি, এরা ভেবেছে আগামী দিনের লাখ লাখ ছাত্রছাত্রীদের কথা। আর সবচেয়ে বড় কথা হলো, একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়। সবচেয়ে বড় কথা হলো, একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ না তার প্রাকৃতিক সম্পদ নয়, তার চেয়েও বড় সম্পদ তার যুব সমাজ। আর সেই যুব সমাজ যখন সৎ, সচেতন, দায়িত্বশীল আর গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হয়, তখন সেই দেশকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমরা গর্বিত, আমরা ভারতবাসী। জয় হিন্দ, বন্দে মাতরম।